ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান কৌশলগত টানাপোড়েনের প্রেক্ষাপটে দুই দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে ইসরায়েলের জেরোকো সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আলোচনার কেন্দ্রে। তবে আকাশ প্রতিরক্ষায় পিছিয়ে থাকলেও ক্ষেপণাস্ত্রে ইরান আছে সেরাদের কাতারেই। ইসরায়েলের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জেরিকো-2 দেশটির প্রতিরোধ ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। 1980-এর দশকের শেষ দিক থেকে এটি কার্যকর রয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা আনুমানিক 1500 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত। প্রায় 1000 কিলোগ্রাম ওজনের ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র পুরো মধ্যপ্রাচ্য জুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সামর্থ্য রাখে। এর চেয়েও বেশি দূরপাল্লার সক্ষমতা নিয়ে আসে জেরোকো-3। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে কার্যত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক সক্ষমতার কাছাকাছি নিয়ে গেছে। প্রায় 4800 থেকে 6500 কিলোমিটার পাল্লার কারণে এটি শুধু ইরান নয়, আরও দূরবর্তী লক্ষ্যবস্তুকেও আঘাত করার ক্ষমতা রাখে। অনেক নিরাপত্তা বিশেষজ্ঞ একে ইসরায়েলের চূড়ান্ত প্রতিরোধমূলক বা ডমসডে ডিটারেন্স হিসেবেই দেখেন। ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নির্ভুলতা। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দীর্ঘদিন ধরেই সার্কুলার এরর প্রবাবিলিটি বা সিইপির ক্ষেত্রে এগিয়ে আছে বলে দাবি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে লক্ষ্যবস্তুর কয়েক মিটারের মধ্যেই আঘাত হানার সক্ষমতা তাদের রয়েছে। অন্যদিকে ইরান দ্রুত এই ব্যবধান কমাচ্ছে। একসময় যেখানে তাদের ক্ষেপণাস্ত্রের ত্রুটি কয়েক কিলোমিটার পর্যন্ত ছিল, সেখানে এখন অনেক ক্ষেত্রে এটি 30 মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে। ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম সেজজিল। এটি সলিড ফুয়েল চালিত 2 ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সলিড ফুয়েল ব্যবহারের কারণে এর উৎক্ষেপণ প্রস্তুতি সময় মাত্র কয়েক মিনিট, ফলে আগেভাগেই মিসাইলটিকে শনাক্ত করা বেশ কঠিন। ইরানের দাবি অনুযায়ী সেজজিলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। আঘাত হানার সময় এর গতি ম্যাক এরও বেশি। এদিকে ভারী ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র হিসেবে আলোচনায় রয়েছে খোররাম শর্ট-4। এটি খেইবার নামেও পরিচিত। এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 1500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার। আগের প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় এর ধ্বংস ক্ষমতা অনেক বেশি বলে দাবি করা হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা-1। তেহরানের দাবি এই ক্ষেপণাস্ত্রের গতি মার্ক 13 থেকে মার্ক 15 পর্যন্ত এবং এটি বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে কৌশলগতভাবে চলাচলে সক্ষম। প্রায় 1400 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এড়িয়ে যেতে পারে বলেও দাবি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এসব দাবি যাচাই করা কঠিন হলেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যে ক্রমেই আর উন্নত হচ্ছে তা স্পষ্ট। আক্রমণাত্মক সক্ষমতার পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থায়ও ইসরায়েল জোর দিয়েছে। দেশটির বহুস্তর বিশিষ্ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কাঠামোর সর্বোচ্চ স্তরে রয়েছে আরও 3 ইন্টারসেপ্টর ব্যবস্থা। এই ব্যবস্থা বায়ুমণ্ডলের বাইরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য নকশা করা, যা ইরানের গাদার বা সেজিল শ্রেণীর উচ্চমাত্রার হুমকি মোকাবেলায় কার্যকর বলে মনে করা হচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিযোগিতা চলছে, তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যের উপর এর গভীর প্রভাব পড়ছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।